আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাজি ওয়াহিদ রাফি ব্লগস। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ উপলক্ষে আজকে বাসায় অনেক মেহমান ছিল। মেহমানদের জন্য আমরা কি আয়োজন করেছি সব রান্নারই অল্প অল্প করে ক্লিপ নেওয়া হয়েছে। আসেন আপনাদেরকে আজকে দেখাবো বাসায় কি রান্না হলো। প্রথমেই আমি রান্না করলাম সাদা পোলাও। আর সাদা পোলাওর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে সবাই দেখে নেবেন। এই তো পোলাওটা হয়ে গিয়েছে, আর দেখেন পোলাওটা কত ঝরঝরা হয়েছে। পোলাওটা ঝরঝরা হওয়ার কারণ একটাই, যে পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলে পোলাও অবশ্যই ঝরঝরা হবে। প্রথমেই আমি বসিয়ে দিলাম গরুর মাংস। দেখেন আমি কত বড় একটা পাতিলে বসিয়েছি, আর এটা কুরবানির গরুর মাংস। কুরবানির গরুর মাংস যেহেতু, আর বাসায় অনেক বেশি মেহমান ছিল, তাই আমি এখানে 4 কেজির বেশি গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর দেখেন কত বড় একটা পাতিলে বসিয়েছি, যেহেতু গরুর মাংসের পরিমাণটাও বেশি, আর পাতিলটা তো অবশ্যই বড় হতে হবে। আর বাসায় অনেক বেশি মেহমান ছিল। আর আমি এখানে রেগুলার যে মশলা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব কিছু দিয়েই মাংসটা কষিয়ে নিতেছি। আর কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। গরুর মাংসটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। কুরবানির গরুর মাংস বলে কথা, কুরবানির গরুর মাংস রান্না করতে বেশি টাইম লাগে না, অল্প সময়ের ভিতরেই হয়ে যায় রান্নাটা। গরু মাংস তো রান্না হয়ে গিয়েছে, এখন রান্না করতে আসলাম রোস্ট। আর মেহমান আসবে, রোস্ট রান্না করব না সেটা তো হয়ই না। আর আমি এখানে বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে রোস্ট রান্না করিতেছি। আর আমার পেজে বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে রোস্ট রান্না করা আছে, আপনারা যদি চান সবাই দেখে নিতে পারেন। রোস্টটা আমি সব মশলা দিয়ে কষিয়ে নিতেছি। এরপর আমি পানি দিব না, পানি ছাড়াই আমি শুধু দুধ দিয়েই রান্না করব। আর দুধের পরিমাণটা অত বেশি দিব না, মিডিয়াম দিব। রোস্ট রান্না তো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি এখানে বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে রোস্ট রান্না করেছি। আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করে আসতে পারেন, আমাদের পেজে বিয়েবাড়ির বাবুর্চিদের স্টাইলে রোস্ট রান্না করা দেওয়া আছে। রোস্ট রান্না তো হয়েই গেল, এখন আমি রান্না করব চাইনিজ সবজি। সাদা পোলাও রান্না করব, আর চাইনিজ সবজি রান্না করব না সেটা তো হয়ই না। এই যে দেখেন আমার রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন লোভনীয়ই হবে। চাইনিজ সবজি রান্না করা তো হয়েই গেল। এরপরে রান্না করেছি ডিমের কোরমা। দেখেন ডিমের কোরমার কালারটা কত সুন্দর এসেছে। আমি পুরো রান্নাটা দেখাইতে পারিনি, অল্প অল্প করে সব রান্নারই ক্লিপ নিয়েছি, আর অল্প অল্প করে আপনাদের সব রান্না দেখানোর চেষ্টা করেছি। সব রান্নাগুলো তো হয়েই গিয়েছে, এখন মেহমানদের খাওয়ানোর পালা। মেহমানদের খাওয়ানোর জন্য সব রান্নাগুলো টেবিলে পরিবেশন করেছি। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। মেহমানদের দেখানো যাচ্ছে না, কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, আর সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দও করে না। তাই আমরাও চেয়েছি যারা না আসে তাদেরকে না দেখাইতে, আর যারা আসে তাদেরকেই দেখানোর চেষ্টা করেছি। তা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত কি আমার ভিডিও কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই আমাদের পেজে লাইক এবং লাভ রিয়েক্ট দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।